অনেকদিন হলো রাজসভা সকলে মিলে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সে গেলেই হয়, কিন্তু ঘোড়া কি সবার সয়? তা যা বলেছ, আগের বার ঘুরতে গিয়ে মন্ত্রীমশাই যা করলেন। আমার জন্য কোথায় মহারাজ, সবই তো হলো ওই গোপালের জন্য। আমি আবার কি করলাম মহারাজ? মন্ত্রীমশাই তো নিজেই আমার জামাইকে নিয়ে মাছের ভেড়ি দেখতে গিয়ে রাস্তা হারিয়ে কাদার মাঝে পদ্ম ফুল হলেন। তুমি তো সবাইকে 3 হাত লম্বা মাছের কথা বললে, তাই খুঁজতে গিয়েই তো পাক ভরা পুকুরে গিয়ে পড়লাম আমি। ঘুরবে খালি নেইকো কাজে, পদ্ম হবে পাঁকের মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই। মহারাজের কথা খাঁটি, না ঘুরে হোক চড়ুই ভাতি। বাহ সভাকবি বাহ, এ তো খুবই ভালো প্রস্তাব। কিন্তু আগে গোপালকে বলতে হবে, এমন ঝঞ্ঝাটে যেন আমায় আর না পড়তে হয়। আচ্ছা মন্ত্রীমশাই, আমি আর আপনাকে কোনো মাছের ভেড়ির গল্প করব না, যাতে আপনার মনের ভেতরের বিড়াল ছানাটা লাফিয়ে সেই মাছের কাছে চলে যায়। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল আবার। চড়ুই ভাতির জায়গা তো ঠিক করতে হবে। কৃষ্ণনগরের সীমান্তের ওই চৌগ্রামের পাশে 3 প্রহরের মাঠে চড়ুইভাতি করলে মন্দ হয় না মহারাজ। কেন সেনাপতি, সেখানে এমন কি রয়েছে? 3 দিক নদী দিয়ে ঘেরা, আর একদিকে সুন্দর জঙ্গল, সেই জঙ্গলে আবার অনেক রকম সুন্দর ফুলের গাছ রয়েছে মহারাজ। সেখানে তাহলে কিভাবে যাব সেনাপতি? নদী যখন 3 দিকে, নৌকোয় করে গেলে কি হয়? হ্যাঁ মহারাজ, সেইভাবে যাওয়ার কথাই ভাবছিলাম। আপনার ওই ময়ূরপঙ্খী নৌকায় যাওয়া যাবে। সত্যি অনেকদিন আমার ময়ূরপঙ্খী নৌকোয় কোথাও যাওয়া হয়নি। এই সুযোগে আবার ওই নৌকায় যাওয়া যাবে। তাহলে মহারাজ ওই পরশুই আমরা চড়ুইভাতিতে যেতে পারি। কালকে চড়ুইভাতির সব জিনিস গুছিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা তাহলে সেনাপতি তোমার উপরে। সকলে নিজেদের পরিবার নিয়ে পরশু সকালে নৌকোর ঘাটে উপস্থিত থাকবেন। আর আজ সভা এখানেই শেষ হলো। শোনো গিন্নি, শোনো, পরশুদিন মহারাজ সকলকে চড়ুই ভাতির নিমন্ত্রণ করেছেন। আজকেই কিন্তু সব দরকারি জিনিসপত্র গুছিয়ে রাখবে। হ্যাঁ সত্যি কতদিন কোথাও যাওয়া হয় না, জিনিস তো বুঝিয়ে নেব, কিন্তু আবার কিন্তুর কি হলো? আমার নতুন শাড়ি আর গয়না কিনে দিতে হবে। আগেরগুলো সবাই দেখেছে, তাই আমার নতুন শাড়ি আর গয়না চাই। এই আর এক ঝামেলা। আচ্ছা কিনে দেবো। গোপালের পরিবারও তো যাবে সেখানে। তুমি কিন্তু এবারে ওই জামাইটার পাল্লায় পড়ে এদিক ওদিক হারিয়ে যেও না। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, কোথাও হারাবো না। গিন্নি, তাহলে মেয়ে জামাইকে খবর পাঠালে? কখন আসবে জানালো তারা? আমি তো কালকে খবর পাঠিয়ে দিয়েছি গো, আজকেই ওরা চলে আসবে। হ্যাঁ, ভালোই হবে। তুমি জামাই বাবাজিকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করো। হ্যাঁ বাড়াবাড়ি না করলে আগের বারের মতো হারিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, জামাই বাবাজি এদিক ওদিক ঘুরে বেরিয়ে যখন তখন হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই বাবাজিকে এইবার শিখিয়ে দিতে হবে, এইবার যেন কোথাও না যায়। আরে জামাই বাবাজি যে, আমি জল মিষ্টি নিয়ে আসি। এমিনু, এ চল রে। বাবাজি, আসতে কোনো অসুবিধে হয়নি তো? না না, আপনার খবর পেয়ে চলে এসেছি। অনেকদিন আসা হয়নি তো, তাই সুযোগ পেয়ে চলে এলাম। তা তো আসবেই। সুযোগ পেয়েছো কি আমার ঘাড়ে চড়ে বসেছো? কি যে বলেন, আমি কি ভূত নাকি যে আপনার ঘাড়ে চেপে বসবো? না, ভূত কেন হবে? ভূত নয়, তুমি হলে। নাও বাবা নাও, অনেক দূর থেকে এসেছো, হে নাও। কি বাবা, এত মিষ্টি কিভাবে খাবো? কিভাবে আবার? মুখ দিয়ে খাও। নাও, শুরু করো। আহা, তুমি আবার। আচ্ছা চড়ুইভাতিতে আমরা কোথায় যাব? সে না হয় গেলেই জানতে পারবে।
বলি আর হারিয়ে যাওয়ার জোগাড় হোক। না বললে কিন্তু আমি যাব না, দেখেছেন মা? আমরা জিউ গ্রামের 3 প্রহরের মাঠে যাব বাবা। হ্যাঁ, ও বাবা, 3 প্রহরের মাঠের পাশে জঙ্গলে খুব সুন্দর ফুলের গাছ আছে, যার কোথাও পাওয়া যায় না। বাহ, তুমি তো জঙ্গলের সম্পর্কে অনেক কিছুই জানো। হ্যাঁ, ওখানে গেলে একবার জঙ্গলটাও ঘুরে দেখা যাবে, কি মজা হবে। না না, একদমই না। আগের বার জঙ্গলে হারিয়ে কাদা পুকুরে পড়ে গিয়েও তোমার শিক্ষা হয়নি। সেইবার আমি তো কিছুই করিনি, মন্ত্রীমশাই রাস্তা চেনেন বলে আমাকে নিয়ে গেলেন, তারপরে ধাপাস করে কাদা পুকুরে গিয়ে পড়লাম। এইবার আর মন্ত্রী মশাইয়ের সঙ্গে এদিক ওদিক ঘুরবে না। আগের বার পাকে পদ্ম হয়েছিলে, এবার ঝোপের মধ্যে গোলাপ ফুল হয়ে বসে থাকতে হবে। না বাবা, এইবার আর মন্ত্রীমশাইয়ের উপরে বিশ্বাস করাই যাবে না। হ্যাঁ, তাই যেন হয়, নইলে হারিয়ে গেলে এবার খুঁজতে যাবই না, এই আমি বলে দিলাম। মহারাজ, তাহলে আমরা যাত্রা শুরু করি। আমরা সকলে ওই ময়ূরপঙ্খী নৌকায় যাব, সেনা রাধুনীরা অন্য নৌকায় যাবে। বাহ সেনাপতি, খুব সুন্দর আয়োজন হয়েছে, তাহলে যাওয়া যাক। শুভস্য শীঘ্রম মহারাজ। এই তাহলে সেই 3 প্রহরের মাঠ। আহা, এ তো নৈসর্গিক সৌন্দর্য। বলো কি হে গোপাল? 3 দিকে নদীর কলতান, জঙ্গলে পাখির কাকলি, খুব সুন্দর পরিবেশ মহারাজ। চলুন মহারাজ, এইদিকে আসুন। রানীমা আসুন, সবাই এইদিকে আসুন। আপনারা এখানে আসুন সবাই, সেনারা সকলে কুস্তির আয়োজন করেছে। বাহ, কুস্তি! এক সময় অনেক কুস্তি করেছি বাবা, একবার তো তাহলে মন্ত্রী মশাই, একবার কুস্তি হয়ে যাক। এতদিন পরে প্যাক তো সব ভুলে গেছি। আচ্ছা দেখি। মন্ত্রী মশাইয়ের এই দিক তো জানা ছিল না। ঠিক আছেন তো মন্ত্রী মশাই? হ্যাঁ ঠিক আছে। তুমিও তো খুব হাসছো। যাও দেখি সেনাপতির সাথে গিয়ে কুস্তি করো। আবার আমি কেন? এসব কি আমার কাজ নাকি? আরে একবার লড়ি দেখো না গোপাল, দাগের বাইরে না গেলে কিন্তু পুরস্কার আছে। আগে দাগের বাইরে মহারাজ আমি এমনিই চলে যাই। আমার কোমরটা আমি ভাঙতে চাই না মহারাজ। গোপাল, ভয় পেও না, এসো এসো। আপনারা জোর করছেন যখন, তখন যাই। বাহ বাহ গোপাল, এই না। বাবা, অনেকটা দূর চলে এসেছি, রাস্তা খুঁজেই পাচ্ছি না। আজ মনে হচ্ছে আবার বকা খেতে হবে। গর্ত দিয়ে একেবারে গড়িয়ে গিয়েছিলাম, কোথায় এসে পড়লাম? আবার বকা খেতে হবে। কিসের আওয়াজ শোনা গেল? এখানে সব বস্তাগুলো ডাই করে রাখা ছিল, ওগুলোই পড়েছে। বুঝলে সর্দার, একটা বড় কিছু না করলে হচ্ছে না, বেশ বড় ডাকাতি করতে হবে। হ্যাঁ, ওই ছোটখাটো ওই চুরিতে কিচ্ছু হবে না। এখন কিন্তু সম্মানের ব্যাপার, অনেক দিন কিছু বড় করা হয়নি। ওই 2 দিন আগেই তো ডাকাতি করলি। ওই সর্দার, সেদিন তো গোলদিঘির পাশে এই 3 জনের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নিলাম, সে কি ডাকাতি নাকি? হ্যাঁ, ওসব ছিচকে চোরের কাজ। তাও ভেবেছিলাম ওই গ্রাম থেকে কিছু সোনা দানা পাওয়া যাবে, তা না, গ্রামের বাচ্চাগুলোর কাছে। হ্যাঁ,
গ্রামের বাচ্চাগুলো ভূত সেজে এমন ভয়ে দেখালো, আর তাতেই তো তুমি কুপকাত। এইসব কথা বাইরে গেলে ডাকাতের নাম তো বদনাম হয়ে যাবে। হ্যাঁ? লোকে কি বলবে? কি আর বলবে? বলবে বলবে নিশি ডাকাতের আর বোধহয় ডাকাতির সাহস কুলোয় না। বাবারে, নিশি ডাকাত, এর নামে তো বাঘে গরুতে এক ঘাটে জল খায়। নিশি ডাকাতের ডেরা এসে পড়েছি, আমাকে রক্ষে করো, কে কোথায় আছো? তাই বলে বাচ্চাদের ভয়? বাচ্চা না, ভূতের ভয়। কিছুতেই আমার ভয় নেই, খালি ওই জিনিসকেই। এর নাম হই সর্দার, ভালো খবর আছে। বলে ফেললেই তো হয়, অত ভানের কি আছে? হ্যাঁ, শুনে মনে হয় যেন কাব্যি করবে। কৃষ্ণনগর রাজপ্রাসাদের সকলে আজ 3 প্রহরের মাঠে ঘুরতে এসেছে। তাতে কি হবে? তাদের সঙ্গে কত সৈন্য আছে তা জানো? হ্যাঁ, সেখানে যাই আর সবাইকে গারদে চালান করুক আর কি। পুরো কথা না শুনেই নিজেদের বকবক শুরু। ওদের কথা বাদ দে, তুই নিজের কথা বল। এই সুযোগে আমরা যদি কৃষ্ণনগরের প্রাসাদ লুট করি তবে বেশিরভাগ সেনা রাজার সাথে আছে। আমরা একটু চেষ্টা করলেই সব আমাদের। এ তো আরো ভালো খবর। এবারে প্রাণটাই যাবে। ভালোই ব্যবস্থা করেছিস সর্দার, কি বলে দেখো। ঠিকই তো বলেছে, প্রাসাদে সেনা কম, এই সুযোগ রাজকোষ একেবারে খালি করে দেব। কিন্তু রাজার সেনারা? আমি হলাম নিশি ডাকাত। আমাকে কেউ ধরতে পারেনি, আর কখনো ধরতে পারবে না। এই তোরা তৈরি হয়ে নে, সবাইকে খবর দে। সর্দার, আরো একবার ভেবে দেখো। এই তো বড় কিছু করার কথা বলছিনি। চল চল, এবার কৃষ্ণনগরের বড় রাজকোষটা লুট করে নিয়ে আসি। নিশি ডাকাতের জয়, নিশি ডাকাতের জয়। মহারাজকে গিয়ে এই কথা জানাতে হবে। সকলে একবার 3 প্রহরের মাঠটায় রাজার ব্যবস্থা দেখে আসি, তারপর এখানে ফিরে এসে বিকেলে কৃষ্ণনগর যাব। এই সুযোগ এক দৌড়ে পালাতে হবে। ওই তো জলের শব্দ শোনা যাচ্ছে, এই দিক দিয়ে যাই, নদীর পাড় ধরে ঠিক মাঠে পৌঁছে যাব। এই জামাই বাবাজিকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। মন্ত্রী মশাইকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। উফ, এই দুজনকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। এইবারেও 2 জনে হারিয়েছে। সকলে এই জায়গায় থাকুন, এদিক ওদিক যাবেন না। সেনাপতি, সৈন্যদের পাঠিয়ে দুজনকে খোঁজার ব্যবস্থা করো। ওই ওই ওটা কে ছুটে আসছে? আপনাদের জামাই না? এ কি হাঁপাচ্ছ কেন? আর মন্ত্রী মশাই কই? মন্ত্রী মশাই, তিনি তো আমার সঙ্গে ছিলেন না। তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো? বাবাজি, তুমি ছুটতে ছুটতে আসলে কোথা থেকে আগে বলো তো? নিশি ডাকাতের ডেরা থেকে। তারা এইদিকে আসছে, তারপরে তাদের ডেরায় ফিরবে আর বিকেলে কৃষ্ণনগরের প্রাসাদে হামলা করবে। হ্যাঁ, নিশি ডাকাত? বাপরে বাপ, সে তো সাংঘাতিক লোক। শুনেছি সে জোরে ডাক দিলে নাকি ওই মানুষের হাত পা সব পাথর হয়ে যায়, আর সেখান থেকে নাকি কেউ পালাতে পারে না। সেনাপতি, আর আমায় ভয় দেখিও না। রাজপ্রাসাদ বাঁচানোর মতো সেনা তো সেখানে নেই, কি করে রাজকোষ রক্ষা করা যাবে মহারাজ? শুধু রাজকোষ নয়, কৃষ্ণনগরের প্রজাদেরও শিরে সংক্রান্ত। এবার কি করা যায়? এই কাজের সময় মন্ত্রী আবার কোথায় গেল? বাহ 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 বাহ, এই ফুলগুলো দেখে আজ গিন্নি খুব খুশি হবে। এখানে এত রকমের ফুল আছে, জঙ্গলের ভিতর না জানি আরো কত কি আছে। সর্দার, ওই দেখো, এ তো মেঘ না চাইতেই জল। একেবারে সামনে কৃষ্ণনগরের মন্ত্রী মশাই।
একেই বন্দি করে রাজপ্রাসাদের কোথায় কি আছে সব জেনে নেওয়া যাবে। বল। ঠিক কথা। এই 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 মন্ত্রী, তুই এখানে কি করছিস? দাদা কি তোকে আমাদের খোঁজে পাঠালো নাকি? নাকি নাকি আমাদের ডেরার খবর জেনে আমাদের ধরিয়ে দিতে আসছিস? নাকি আমাদের লুট করা ওই সোনাদানা নিয়ে কেটে পড়ার মতলব আছে? ও মাগো, এরা কারা? এ তো সাক্ষাৎ জমদূতের দল। কি বের করছিস? এই এই তোল বেটাকে তোল, নিয়ে চল আমাদের ডেরায়। সেখানেই ওর কাছ থেকে সব খবর বের করব। তার মানে রাজারা এখানে বেশ দলবল নিয়েই এসেছে। কৃষ্ণনগর খালি, তাহলে বিকেলেই সেখানে যেতে হচ্ছে। এই ডাকাতদের এখানেই আটকাতে হবে মহারাজ, নইলে প্রজাদের কোনোভাবেই বাঁচানো যাবে না। আমরা তাদের আগে কোনোভাবেই কৃষ্ণনগরে পৌঁছাতে পারবো না। তাই তো বলছি, তাদের এখানেই আটকাতে হবে। কিন্তু তাদের ডেরা কিভাবে খুঁজে পাওয়া যাবে? আমি চিনে সেখানে যেতে পারবো মহারাজ। তাহলে তাড়াতাড়ি আমাদের সেখানে নিয়ে চলো। বলুন মন্ত্রী মশাই, কেন আপনি আমাদের ডেরার কাছে ঘোরাঘুরি করছিলেন? ডেরার রাস্তা খোঁজার জন্য, নাকি ওই আপনি ডেরার রাস্তা আগেই চিনেছেন? গাধা কোথাকার, ডেরার রাস্তা কি করে চিনবে? আগে বস্তার গর্তের ওখানে আওয়াজ শুনিসনি? হ্যাঁ, সে তো শুনেছি। এই বেটা তখনই আমাদের ডেরায় ঢুকেছিল। আমরা বেরোনোর সময় আমাদেরই সাথে বেরিয়েছে। তাহলে আবার আমাদের সামনে এলো কোথা থেকে? জঙ্গলের রাস্তা ভুলে আমাদের সামনে চলে এসেছে, তাই না সর্দার? আলবাত তাই। কে মন্ত্রী, কিছু বল। সর্দার, ওর মুখ তো বাঁধা, হলো না, মুখ খোলা যাবে না। যদি চেঁচায় আর রাজা সেনা এখানে চলে আসে, বিপদে পড়ব। মহারাজ, মনে হয় সবাই ভেতরেই আছে। আমি ওই গুহার দরজায় কান দিয়ে চেষ্টা করি কিছু শুনতে পাই কিনা। চলুন, তবে সাবধান, সবাই এই ঝোপের পাশেই থাকবেন। এটা কি? মন্ত্রীমশাই এখানেই আছেন, ভিতরে তার কান্নার আওয়াজ। তিনি কি করে আটক হলেন? ডাকাতরা তাকে কেনই বা আটকালো? এবার তাহলে এক ঢিলে দুই পাখি মারতে হবে। মানে? মন্ত্রীমশাইকে বাঁচাতে হবে, ডাকাতদেরও ধরতে হবে। প্রায় বিকেল, চলো গোপাল, লুকিয়ে পড়ি। চলুন, আমরা ওই গাছের পেছনে লুকোই। বড় ডাকাতি করবি তো? আজ সেই সুযোগ এসেছে। কৃষ্ণনগরের সব সোনা দানা মণি মাণিক্য সব আমার। জয় নিশি ডাকাতের জয়। ও মাগো, সেনারা ডাকাতদের ঘিরে ফেলো। ঘরটা একেবারে ভেঙে দিল রে। কৃষ্ণনগরের রাজকোষ দেখবো ভেবেছিলাম। এখন কৃষ্ণনগরের গারদের দেওয়াল দেখতে হবে। এদের কিভাবে নিয়ে যাবে সেনাপতি? মহারাজ, আপনার ময়ূরপঙ্খী নৌকোয় করে। মন্ত্রী, তুমি ডাকাতদের খপ্পরে কিভাবে পড়লে বলো তো? মহারাজ, গিন্নির জন্য মানে আপনাদের জন্য ভালো ফুল আনতে জঙ্গলে গিয়েছিলাম মহারাজ, আর সেখানেই ফুলের খোঁজে গিয়ে শুধু শুধু এই মৌমাছির কামড় খেতে হলো। সর্দার, ওটা কি দেখা যাচ্ছে? হে বাবারে, হ্যাঁ, এ কতগুলো চোখ আগুনের মতো জ্বলছে। জেলখানায় আবার রাজা ভূত রেখে শায়েস্তা করছে নাকি? কি ভূত? কোথায় কোথায়? আস্তে গিন্নি, প্রাণটা বেরিয়ে যাবে নইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব লেগেছে না? আর বলতে, ওই গোপালের জামাইটা কোথা থেকে ঘাড়ে এসে পড়লো। ওর থেকে আমি 10 না
200 হাত দূরে থাকবো। হ্যাঁ, কিন্তু কিন্তু ওর জন্যই তো তুমি ডাকাতদের হাত থেকে ছাড়া পেলে বলো। সে অবশ্য ঠিক, সে অবশ্য ঠিক। গিন্নি, তোমার জন্য না একটা জিনিস আছে। আমার আমার পাগড়িটা নিয়ে এসে দেখো। ও মা, কি সুন্দর! তুমি এগুলো আনতে ডাকাতের হাতে পড়েছিলে? হ্যাঁ, ওই আর কি, একটু মনে হয় দুমড়ে গেছে।